হ্যালো আমার মনে হয় চেপে যাওয়া ভালো, কারণ ওই ক্যামেরাটা আছে তো, ওরা তুইও উঠে যা, সবাই উঠে যা। রেডি? হ্যালো সৌরভ দা, সৌরভ দা এটা আমার পেজে আছে, গ্রুপে না কিন্তু। আবার একটু কথা বল, হ্যালো বল। হ্যালো হ্যালো ওকে হ্যালো হ্যালো রেডি? দিয়েছে, লাইভ দিয়েছে, লাইভ দিয়েছে। এখন যাই না, ফার্স্ট আমি কিন্তু থাকবো না। বলছি যে প্রদীপ জানানো দেশলাই আছে তো মালিক? প্রদীপ জানানো দেশলাই কোথায়? হ্যাঁ বলুন কোথায়? রেডি? ঠিক আছে। শুভঙ্কর রেডি? যাবো? হ্যাঁ 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 রেডি যাও। 40টা এখন না এলো কি আছে? বেশিক্ষণ লাগবে না কিন্তু। কোথায় সে? চাপ নেই, বিষ্ণু যাবো? এই 90 ক্রস ओम आयुर्देहि यशो देहि भाग्यं भवति देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे ओम भगवती भयोच्छेद भवभाविनि कामदे शंकरी कौशिकी त्वं हि कत्यायिनि नमस्तुते ओम प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते शरणायिके कुलद्यतकर देवी जयं देहि नमस्तुते ओम रुद्रचंडे प्रचंडे त्वं प्रचंड बलशालिनी रक्षमं सर्वत देवी विश्वेश्वरी नमस्तुते ओम दुर्गत्वारिणि दुर्गे त्वं सर्वाशुभनिवारिणि धर्मार्थमक्षदे देवी नित्यं मे वरदा भव ओम दुर्गे दुर्गे महाभागे त्राहि मम संकर्प्ये महिषासुरमर्दनमत्ते प्रणतस्मि प्रसीद मे ओम हर पापं हर क्लेशं हर शोकं हराशुभं हर रोगं हर क्षमं हर मारिं हर प्रिये ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्मार्थमक्षदे देवी नारायणी नमोस्तुते ओम संग्रमे विजयं देहि धनं देहि सदा दिहे धर्म काम अर्थ संपत्तिं देवी देहि नमस्तुते ओम महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते ओम
आयुर्दातु मे कालीपुत्रं देहि सदाशिवे धनं देहि महामाये नरासिंहि यशो मम ॐ शिरमे चण्डिका पातु कण्ठं पातु महेश्वरी हृदयं पातु चामुण्डा सर्वतः पातु कालिका ॐ गन्धं पुष्टं च दारिद्र्यं रोगं शोकं च दारुणं बन्धुसजन वैराग्यं दुर्गे तं हरौ दुर्गतिम् ॐ राज्यं तस्य प्रतिष्ठा च लक्ष्मीं तस्य सदा स्थिरा प्रवृत्तं तस्य सामर्थ्यं यस्य स्त्यं मस्तकोपरि ॐ धन्याहं कृतकृत्याहं सफलं जीवनं मम अगतासि यतो दुर्गे माहेश्वरी ममालयम् ॐ अर्घं पुष्पं च नैवेद्यं मल्यं मलयवासिनी गृहन् वरदे देवी कल्याणं कुरु मे स्वदा ॐ कृता पूजामय भक्त्या नवदुर्गेश्वरर्चिते भुक्त्या भोगन् वर्णदत्त्या कुरु प्रियं यथा सुखम् ॐ देवीद्वारे नदीतीरे राजद्वारे च पर्वते पर्वतारोहणे दुर्गे दुर्गे रक्ष नमोऽस्तुते। मधुकैटभविद्धंसि विधात्रे वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। नमस्कार, शुभ सन्ध्या। आमी देवलीना सकलके शारदियार प्रीति और शुभेच्छा। अशुभेर विनाशकारी उमार आगमन बार्ता बয়ে চলেছে বাংলার পথ ঘাট প্রান্তর সর্বত্রই। অতিমারী প্রকোপে আজ গোটা বিশ্বই জর্জরিত। অসুর বিনাশিনী মায়ের স্নেহময় দৃষ্টিতে শীঘ্রই সুস্থ হয়ে উঠুক সমস্ত জীবকুল। রুদ্র মায়ের শান্ত নেত্রে শান্তি ফিরুক এই ধারার বুকে। ধন্য হোক উমার আগমন, এমনই আশা রাখি মায়ের রক্তিম চরণ যুগলতলে। মা আসছেন, হাতে গোনা আর কিছুদিন মাত্র। আমরা প্রতি বছর আগমনী অনুষ্ঠানটা অন্যভাবে দেখি, আমাদের চোখে আগমনী অনুষ্ঠান একটু অন্যরকম, কিন্তু এই বছর সব কিছু সব দিক চিন্তা করে আজকে আমাদের অনুষ্ঠান একটু দূরে থেকে কিভাবে কাছে আসা যায়। সত্যি তাই, এই মহামারী প্রকোপ খুব তাড়াতাড়ি যেন আমরা সুস্থ পৃথিবী উপহার পেতে পারি, আগের পৃথিবী আমরা আমাদের মতো জীবনযাপন করতে পারি। তবে যেহেতু এই মুহূর্তে আমরা পারছি না, তাই সব রকম প্রিকশন মেনে সব বাধা নিষেধকে মান্যতা রেখেই আজকে আমাদের এই অনুষ্ঠান, আগমনী অনুষ্ঠান। সংস্কৃত বিদ্যাগৃহের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই দূরে থেকে কাছে আছেন, আবারও বলছি ভার্চুয়ালি, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকলকে অনুরোধ, আপনারা কমেন্ট করতে থাকুন। আমি আমার ফোন নিয়ে আপনাদের সামনে উপস্থিত, আপনাদের বার্তা আমি পৌঁছে দেব সকল কলাকুশলীদের, কারণ তারা প্রতিটা দিন খুব যত্ন করে নিজেরা প্রচুর পরিশ্রম করে আজকে আমরা এই জায়গায়, এই একটা সন্ধে 1 ঘন্টা কি 2 ঘন্টার প্রোগ্রাম, কিন্তু তার পেছনে থাকে অনেকটা পরিশ্রম। তাই আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ কলাকুশলী সকলকে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব আজকে আগমনী সন্ধ্যা। তবে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করব। সংস্কৃত বিদ্যাগৃহের আগমনী অনুষ্ঠান সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি মঞ্চে ডেকে নেব বীণাপাণি ভট্টাচার্য মহাশয়কে এবং মঞ্চে ডেকে নেব কৃষ্ণা রক্ষিত মহাশয়কে। আপনাদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, এবং শর্মিষ্ঠা এবং পূজাকে অনুরোধ করব তাদের সাহায্য করার জন্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা এই মুহূর্তে প্রচণ্ডভাবে মিস যাকে বলে মিস করছি আপনাদের করতালি। তো আপনারা যেখানেই থাকুন না কেন আমাদের সাথে সামিল হন এভাবেই। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান সূচনা করলাম।
প্রদীপ প্রজ্বলনের জন্য আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বীণাপাণি ভট্টাচার্য মহাশয় এবং কৃষ্ণা রক্ষিত মহাশয়া। ওনাদের অবদানও আমাদের এই অনুষ্ঠানের জন্য কিছু কম নয়, সম্পূর্ণভাবে আমাদের সাথে থেকেছেন, পাশে থেকেছেন, এবং আমরা যেখানে আজকে উপস্থিত আছি তার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা রক্ষিত মহাশয়াকে, আমাদের এখানে এরকমভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যার সাহায্য ছাড়া সত্যিই সম্ভব হতো না। বীণাপাণি ভট্টাচার্য মহাশয়া, মাদের হাত দিয়ে মায়ের এই অনুষ্ঠানের সূচনা। ধন্যবাদ আপনাদের। এরপর আমি অনুরোধ করব সংস্কৃতি বিদ্যাগৃহের কর্ণধার শ্রী সম্পদ ভট্টাচার্য মহাশয়কে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি সম্পদ ভট্টাচার্যকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, আপনাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান নিয়ে তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ দেবীকে। নমস্কার। আমার সামনে মোবাইলের ডিসপ্লের সামনে যারা উপস্থিত রয়েছেন, যারা ধৈর্য সহকারে আমাদের লাইভের সঙ্গে রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা এবং গুরুজনদের আমার প্রণাম। সমগ্র বিশ্বই এক অতিমারীর প্রকোপে জর্জরিত, তার মাঝে মায়ের আগমনকাল মানেই বাঙালির এক অনন্য অনুভবের দিনগুলি বছরে একবারই ফিরে পাওয়া। আজকের আমাদের ক্ষুদ্র আয়োজন আগমনী সন্ধ্যা। সর্বোপরি এখানে যারা উপস্থিত রয়েছে আমাদের লাইভ অনুষ্ঠানের অঙ্গনে আর কি, প্রত্যেকেই আপনারা জানেন আমাদের গ্রুপ মারফত আপনাদের দেখিয়েছি যে আমাদের প্রচেষ্টা কবে থেকে শুরু হয়েছে এবং কীভাবে চলেছে। আপনারা সবটাই সাক্ষী রয়েছেন আর কি, নতুন করে বলবার কিছু নেই। যেটা বলবার যে সাংস্কৃতিক কথাটা আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল যুগের শ্রেষ্ঠ উপহারের মাধ্যমেই আমাদের সম্প্রচার রাখছি আপনাদের সম্মুখে। তো সে যুগে দাঁড়িয়ে সত্যি সংস্কৃতির যে ধারকবাহক, অর্থাৎ ভারতীয় ঐতিহ্যের যে ধারকবাহক অনুষ্ঠান, সেই প্রকারের অনুষ্ঠান আপনারা দেখতেই পাবেন আর কি। যারা আমাদের এখানে পারফর্ম করবে তারা প্রত্যেকেই হয়তো কেউ 18, কেউ 18+। এই প্রকারের ছেলেমেয়েদের পাবজি বা এখন তো এগুলো ব্র্যান্ড বলা চলে, এবং যুবজাতি এগুলিকে সবথেকে অন্তরঙ্গতার সঙ্গে গ্রহণ করে নিয়েছে। তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের প্রায় 50 দিন আগে রিহার্সাল শুরু হয়েছে এবং আজকে তার পূর্ণাঙ্গতা আপনাদের সম্মুখে আমরা তুলে ধরছি। তো এই ছেলেমেয়েদের সেরকম ভাবনা এবং আমাদের প্রত্যেকটা ক্ষণের সঙ্গে অংশীদারিত্ব রেখে তাদের গার্জেনদের হয়তো দেখা গেছে যে তারা 5 ঘন্টা ধরেও রিহার্সাল করেছে। লকডাউনের দিনেও আমাদের রিহার্সাল হয়েছে। তো এটা আমার জীবনে খুব বড় পাওয়া যে এই যে এখানে তারা সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকেই 18 বা 18+। এই যুব বা যুবতী যারা ভেসে যাওয়া সমাজস্রোতের মাঝখানে থেকেও নিজেদেরকে চিনতে চেয়েছে বা চিনতে চায়, তাদের সেই পথের ছোট্ট ধূলিকণা হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত বলা চলে। আর যেটা না বললেই নয়, যে এই প্রকারের একটা প্রোগ্রাম করা যে কি জটিল এবং কি সকল কিছু অতিক্রম করে এগিয়ে আসা যে কতটা জটিল, সেটা প্রত্যেকে আপনারা জেনেই থাকেন যারা এই জাতীয় বিষয়ের সঙ্গে জড়িত। আমি তেমন অর্থে সাংস্কৃতিক জগতের লোক নই। তো বন্ধুবান্ধব আমার সবাই, আমার যারা বন্ধুবান্ধব মহল রয়েছে তারা প্রত্যেকেই সংস্কৃতির তথা বহরমপুরের স্বনামধন্য শিল্পী প্রত্যেকেই। তো তাদের সাহায্য এটা বলতেই হয় আমায় যে ভাই সৌরভ সেই 50 দিন আগে থেকে ওর প্রত্যেকটা দিনের মূল্যবান সময় খরচা করে আমাদের জন্য বাঁচিয়ে রেখেছে, এবং আমাদের প্রায় 4 দিন ধরে ঘুম খাওয়া নেই বলা চলে। তো এইটাই প্রাপ্তি আমাদের জীবনের জন্য।
এবং মিষ্টু ভাই, আমার যারা সিঙ্গার রয়েছে, যারা যন্ত্রে রয়েছে, যারা নাচে রয়েছে, এবং সর্বোপরি শাগনিকের কাকিমা মানে আমাদের তানিয়ার মা, তারা প্রত্যেকটা ক্ষণে আমাদের এত পরিমাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে আমাদের মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে কোথাও প্রস্তুতি নিচ্ছি। আর যেটা বললাম, যাদের কথা না বললেই নয়, আমার ভাই বোনেরা শুভ, সৌমালি, প্রত্যেকে, পূজা, প্রত্যেকে, অরিত্র, যারা রয়েছে প্রত্যেকে এত পরিমাণ পরিশ্রম আমাদের গেছে। 3 দিন আমাদের সত্যিই খাওয়া ঘুম নেই। আসলে আবারও বললাম যে বিনোদন মানেই আমাদের খুব সহজলভ্য হাতিয়ার আমরা পেয়েই থাকি, যেটা চটুল। তার বাইরে গিয়ে এই প্রকারের একটা আয়োজন করতে পেরে, এবং এই যারা রয়েছে তারা একদম ভবিষ্যতের দিশারি আমাদের গোটা ভারতবর্ষের, তাদের মাঝখানে আমায় আনতে পেরে, এবং সমগ্র বিষয় এর ভিত্তিতে আজকের আয়োজন টোটালটাই উৎসর্গ বলা চলে না, সবটাই প্রাপ্তি আমার ভাই বোন, আমার বন্ধু সৌরভ, মিষ্টু, আমার ভাই শুভ, সোমালি, বোন, প্রত্যেকের প্রতি রইল আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেকে আমাদের শেষ পর্যন্ত থাকুন। আমাদের আশা করছি আমাদের যে আয়োজন রয়েছে আপনাদের আমরা আনন্দিত করতে পারবো, এবং আপনারা প্রত্যেকে সাপোর্ট করুন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমরা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকুন। আর মায়ের আগমনকাল প্রত্যেকের শুভ কাটুক। অতিমারি পেরিয়ে আমরা আবার নতুন ভোরের সূর্য দেখব, যে সূর্যে আমরা ছুটে বেড়াবো, খেলে বেড়াবো, আবার জনজীবন আগের মতো উচ্ছ্বাসে প্রাণ ভরে শ্বাস নেবে। ধন্যবাদ। আমি দেবীকে দিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, বলার কিছু নেই। সম্পদ ভট্টাচার্য মহাশয়, অনেকবার বলছি, তবে যারা আছেন বা যারা আছো তোমরা সকলেই সম্পদ দা বলে পরিচিত। সকলের একটাই কথা, সম্পদটা দারুণ লাগছে। আমি কমেন্টগুলো পাশ থেকে পড়ছিলাম, হ্যাঁ সত্যিই তাই, ধুতি পাঞ্জাবির একটা আলাদা মাহাত্ম্য, সত্যি সুন্দর লাগছে, এবং সকল ডেকোরেশন তোমাদের সুন্দর লেগেছে, আপনাদের সুন্দর ভালো লাগছে, এটার জন্যই তো আজকের এই অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ। তবে এতক্ষণ ধরে সম্পদ দা বা সম্পদ ভট্টাচার্য আপনাদের সামনে যাদের কথা বলল, মানে পেছন থেকে যারা যারা হেল্প করেছে এবং সামনে থেকেই সহযোগিতা করেছে, এবার তাদেরকে বরণ করে নেওয়ার পালা। আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে আমরা বরণ করে নেব সকল কলাকুশলী আমাদের মধ্যে যারা আছেন, আমাদের শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী প্রত্যেককে। আমি এক এক করে সকলকে ডেকে নেব আমাদের মঞ্চে। আমাদের সমগ্র আয়োজনের যিনি মূল সূত্র বা তথা স্রষ্টা শ্রী সৌরভ ভট্টাচার্য মহাশয়কে আমি আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নেব। আমি মঞ্চে ডেকে নিচ্ছি, এবং বরণ করার জন্য আমি মঞ্চে ডেকে নেব শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা ঘোষকে। সৌরভদা সকলের প্রিয়। সৌরভ ভট্টাচার্য বললে একটুখানি খুব ভারী কি ব্যাপার হয়ে যায়। আমরা আমাদের মতো করে হাততালি দিই, করতালি দিয়ে আমরা এভাবে উৎসাহিত করি। প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের স্রষ্টা বলাই যায় সৌরভ ভট্টাচার্য মহাশয়কে। পুষ্পস্তবক এবং উত্তরীয় ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয়, আবারও আমি মঞ্চে ডাকবো আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের কর্ণধার সম্পদ ভট্টাচার্য মহাশয়কে। সম্পদদা প্লিজ মঞ্চে চলে এসো, এবং বরণ করার জন্য অনুরোধ করব শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা ঘোষকে। বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সংস্কৃতি বিদ্যাগৃহের কর্ণধার সম্পদ ভট্টাচার্য মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। এরপর আমাদের সাথে উপস্থিত আছে মুর্শিদাবাদ খ্যাতনামা শিল্পী দেব অরিজিৎ, আমাদের সকলের প্রিয় হাম্পুদা আমাদের সাথে আছেন, আমাদের শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী যাই বলা যায়। আমি দেব অরিজিৎকে মঞ্চে ডেকে নেব আমাদের তরফ থেকে, আমরা আমাদের মতো করে বরণ করে নেব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
পুষ্পস্তবক এবং উত্তরীয়র সাহায্যে আমরা আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি দেব অরিজিৎ ওরফে আমাদের সকলের প্রিয় হাম্পুদা, সেই নামে সকলে চেনে, সেই জন্য আমার বারবার এই ডাকনাম, যেটা পরিচিতি নামটা সবার সামনে বলা আছে, কিছু বলার জন্য বলবো। এরকম একটা উদ্যোগের জন্য খুব ভালো লাগছে এবং থ্যাংক ইউ সম্পদ আমাকে এরকম একটা সম্বর্ধনা দেওয়ার জন্য। দেবী থ্যাংক ইউ, আবার দেখা হলো, যাই হোক। এবং প্রত্যেককে সকলকে শুভেচ্ছা এবং শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। ভালো করে এই অনুষ্ঠানটা হোক। ধন্যবাদ। ধন্যবাদ বলে ছোট করব না, আবারও বললাম আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন শুভাশিস মাইতি মহাশয়কে। আমাদের শুভাকাঙ্ক্ষী বলা চলে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী শুভাশিস মাইতি মহাশয়কে। আমরা তাকে আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করার জন্য মঞ্চে ডেকে নেব শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে। আমরা আপনাদের করতালি পাচ্ছি না, তবে এখানে যতজন আছে একটু করতালি দেওয়াই যায়। ধন্যবাদ। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রী শুভময় চট্টোপাধ্যায় মহাশয়। আমি শুভদাকে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য। সকলের পরিচিত, খুব কাছের দাদা, যারা দেখছেন তাদেরও পরিচিত। সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং উত্তরীয়র মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি শ্রী শুভময় চট্টোপাধ্যায় মহাশয়। ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নিচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে, তাদেরকে আমরা এবার ডেকে নেব সৌমালী ভট্টাচার্য, শুভঙ্কর প্রামাণিক, অরিত্র চৌধুরী এবং গৌরব ঘোষকে। মঞ্চে ডেকে নিচ্ছি প্রত্যেককে। সৌমালী ভট্টাচার্য, শুভঙ্কর প্রামাণিক, অরিত্র চৌধুরী এবং গৌরব ঘোষ। এরা কিভাবে পরিশ্রম করেছে মানে বলার কিছু নেই। আমি যেটুকুনো দেখেছি সেটুকুনো বলছি। 3 দিন ঘুমোয়নি এরা কেউ। তাই ওদের জন্য সত্যি আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের তরফ থেকে ওদের জন্য শুভকামনা। ওরা আরও ভালোভাবে আরও সুন্দর আমাদের এরকম অনুষ্ঠান উপহার দিক। অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, ধন্যবাদ সকল দর্শকদের তরফ থেকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে। সৌমালী ভট্টাচার্য, শুভঙ্কর প্রামাণিক, অরিত্র চৌধুরী, গৌরব ঘোষ। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি এর মধ্যে একটা কমেন্ট পড়ে নেব। অনেকে লিখছেন কারা কোত্থেকে দেখছেন, একজন নদিয়া, একজন সোদপুর, একজন ব্যারাকপুর, তারা কিন্তু অনবরত লিখে চলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এভাবেই তো হয়তো আমরা ফিজিক্যালি যে অনুষ্ঠানগুলো আমরা আগে করতাম সরাসরি, সেটাতে হয়তো আপনারা আমাদের সাথে থাকতে পারতেন না। তো এত দূরত্বের সাথে আপনারা যে আছেন, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আবারও বরণ করে নেব যারা ছাড়া এই লাইভ অনুষ্ঠান মানে আপনারা দেখছেন সেটা সম্ভব হতো না, অসম্পূর্ণ থেকে যেত। আপনাদের যাদের লেন্স আপনাদের চোখের সামনে এই মুহূর্তে উপস্থাপনাকে তুলে ধরেছেন, তথা আমাদের প্রিয় মিষ্টু তিওয়ারি, সীমন্ত দাস, কুশল চ্যাটার্জি, সৌরভ দত্ত, ঋত্বিক দাসকে আমি মঞ্চে ডেকে নেব। সকলকে আমি একসাথে মঞ্চে ডেকে নিতে চাই। মিষ্টু তিওয়ারি, সীমন্ত দাস, কুশল চ্যাটার্জি, সৌরভ দত্ত, ঋত্বিক দাস, ওরা ছাড়া আপনারা এই অনুষ্ঠানটা এত সহজভাবে দেখতে পারতেন না। ধন্যবাদ তাদের। বরণ করার জন্য আমি আবারও ডেকে নেব শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে।
অসংখ্য ধন্যবাদ সকলকে। তারা ক্যামেরা ছেড়ে এখন ক্যামেরার পর্দায় এবং ক্যামেরা অন্যজনের হাতে। ভালো লাগছে, এটাও যদি আপনাদের দেখাতে পারতাম আরও ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবার আমরা ডেকে নেব আমাদের লাইট অপারেটর শুভঙ্কর বারুই। শুভঙ্কর বারুইকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। শুভঙ্কর বারুইকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সাথে কাঁধ মিলিয়ে চলার জন্য। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যার জন্য আমরা লাইভ দেখতে পাচ্ছি, সমস্ত টেকনিক্যাল ব্যাপারটা যিনি সর্বদা আমাদের সাথে থাকেন, তনয় দা এবং তার সকল টিম মেম্বারকে আমি আমার মঞ্চে ডেকে নেব, সকলের সাথে পরিচয় তো করাবো এবং আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে তাদেরকেও আমরা বরণ করে নেব। তনয় দা এবং তার সকল টিমকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আচ্ছা, টিম তাদের কাজে, তারা কাজ ছেড়ে আসলে বোধহয় আপনারা দেখতে পাবেন না, তো সেই কারণে শুধুমাত্র তনয়দা ধন্যবাদ। আমরা বরণ করে নেব, বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে। অসংখ্য ধন্যবাদ। এরপর আপনারা শুধু আমাকেই দেখছেন, সকল কলাকুশলীদের যাদের এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন, যিনি যার হাতের জাদুতে তারা সেজে উঠেছেন, সেই রূপসজ্জায় আছে পিকু সরকার। আমি পিকুকে মঞ্চে ডেকে নিচ্ছি, তাকেও আমরা আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শর্মিষ্ঠা ভট্টাচার্যকে। অসংখ্য ধন্যবাদ। এরপর যাদের দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে তাদের পারফরমেন্স দেখবেন, তো তাদের এবার আমরা আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নেব সকল কলাকুশলীদের। প্রথমেই যন্ত্রাংশে যারা আছে তাদের সাথে পরিচয় করে নেব এবং তার সাথে আমরা আমাদের পক্ষ থেকে বরণও করে নেব। আমাদের সাথে আছে লিড গিটারে গৌরব ঘোষ, বেস গিটার সৌরভ সরকার, অ্যাকোয়াস্টিক গিটার সোমনাথ কর্মকার, পারকিউশন অয়ন, সিনথেসাইজার সায়ক সরকার, তবলা শুভান দত্ত, মন্দিরা দেবজিৎ ভাতুরি। আমি সকলকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। আমাদের পোস্টারে আছে সংস্কৃতি বিদ্যাগৃহ সম্পদ আয়োজনে সম্পদ দাও ভাই বোনেরা, এরা হচ্ছে সকল ভাইগণ যাকে বলে। তো খুব ভালো লাগছে তাদের, আমরা সকলকে বরণ করে নেব আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে। বরণ করার জন্য অনুরোধ জানাবো শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে। লিড গিটার গৌরব ঘোষ, বেস গিটার সৌরভ সরকার, অ্যাকোয়াস্টিক গিটার সোমনাথ কর্মকার, পারকিউশন অয়ন, তবলা শুভান দত্ত, তবলাই শুভান দত্ত, সিনথেসাইজার সায়ক সরকার, মন্দিরা দেবজিৎ ভাদুরী। অসংখ্য ধন্যবাদ সকলকে, সকলে নিজের
জায়গায় চলে যাও, কারণ আর কিছুক্ষণের মানে এই পর্বটা মিটে গেলেই আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। তবে তার আগে সঙ্গীত পরিবেশন যারা করছেন, সঙ্গীত পরিবেশনের সকল কলাকুশলীদের আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি একে একে। সৌমিতা চক্রবর্তী, দেবলীনা মুখার্জি, স্নেহা দাস, অন্বেষা সাহা, অঙ্কিতা চৌধুরী, মিষ্টু বাগচি, শিল্পা ভাস্কর, সকলকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সৌমিতা চক্রবর্তী, দেবলীনা মুখার্জি, স্নেহা দাস, অন্বেষা সাহা, অঙ্কিতা চৌধুরী, মিষ্টু বাগচি, শিল্পা ভাস্কর। সঙ্গীত পরিবেশনের প্রত্যেককে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপর আমরা আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং পূজা মণ্ডলকে। সৌমিতা চক্রবর্তী, স্নেহা দাস, অন্বেষা সাহা, অঙ্কিতা চৌধুরী, মিষ্টু বাগচি, শিল্পা ভাস্কর, দেবলীনা মুখার্জি। অসংখ্য ধন্যবাদ সকলকে। এরপর নৃত্য পরিবেশনের সকল, আচ্ছা সম্পদদা আপনাদের কিছু বলতে চাইছে, সম্পদদাকে মঞ্চে ডেকে নেব। আসলে এই প্রোগ্রাম যার দায়িত্বে দেবীনা ভট্টাচার্য, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে পূজা এবং শর্মিষ্ঠা। আর আমার দুজনকে আরও ধন্যবাদ দেওয়া বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের লাইট অপারেটর ভাই শুভঙ্কর এবং আমার ভাই গৌরব, যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানালাম আমাদের পক্ষ থেকে। আমি গ্রহণ করলাম এবং ওদের হাত দিয়েই এগুলো পাঠালাম, না হলে আমার আপনাদের সাথে কথা বলতে হয়তো একটু অসুবিধা হতে পারে। নৃত্য পরিবেশনে যারা আমাদের সাথে সাথ দিয়েছে বোনেরা, তাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সম্পাদিতা, সুজয়, পূজা, মল্লিকা, কৃতিকা, অঙ্কনা, শৌলিমা, তানিয়া, অনুস্মিতা, স্মৃতি, আমি সকলকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে আমরা সকল কলাকুশলীদের বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শর্মিষ্ঠা এবং পূজাকে। সম্পাদিতা, সুজয়, পূজা, মল্লিকা, কৃতিকা, অঙ্কনা, শৌলিমা, তানিয়া, অনুস্মিতা, স্মৃতি। নৃত্য পরিবেশনে আমাদের সাথে উপস্থিত আছে ভাই বোনেরা, তাদেরকে আমরা আমাদের সংস্কৃতি বিদ্যাগৃহের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। সম্পাদিতা, সুজয়, তাপস, পূজা, মল্লিকা, কৃতিকা, অঙ্কনা, শৌলিমা, তানিয়া, অনুস্মিতা, স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ। তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান, তো সেই কারণেই মূল পর্বের আগে আমাদের এই ছোট্ট পর্ব আপনাদের উদ্দেশ্যে, যে আমাদের সামনে থেকে এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন যারা, তাদেরকে তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। তো সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান।
এবং এরপরেই আমরা মূল অনুষ্ঠানে চলে যাব এবং তার সাথে সাথে আপনাদের কিছু বক্তব্য আমরা সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলের বন্ধু বান্ধব যারা আছে এখানে আচ্ছা, দর্শকদের সকলের পক্ষ থেকে সকলেই একটাই বক্তব্য, সকলকে সুন্দর লাগছে এবং স্পেশালি একজন বলেছেন মিষ্টুদাকে দারুণ লাগছে। মিষ্টুদা, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি বলে দিয়েছি, আপনাদের বার্তা আমি পৌঁছে দিয়েছি। আমরা এবার আমাদের মূল পর্বে চলে যাব, আমাদের অনুষ্ঠানে। দশভুজার আগমন মানেই শরতের আকাশে শুভ্র মেঘমালা, অতসী ও শিউলির গন্ধ। গ্রাম বাংলার বেণুবনে মৃদু বাতাসে আলতো ছোঁয়া সুর তুলে আনে মায়ের আগমন বার্তা। মায়ের আগমন সুর সঙ্গে নিয়ে আমাদের আজকের প্রথম নিবেদন।
বাজলো তোমার আলোর বেণী। সত্যি তাই, মা আমাদের সাথে আছেন সব সময়, তবে তার আগমন আমাদের জীবনে একটা অন্যরকম মাত্রা বহন করে সব সময়। এবছর বিপর্যয়কালে তার বার্তা আমাদের জীবনে একটি মাত্রা তো বহন করবেই, তবে সেটি একটু অন্যভাবে। ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা নিয়েই আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করা এবং আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, সেই কারণে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব পরবর্তী নিবেদনে। অশুভর অমুক ছায়ায় স্বর্গের নন্দনকাননে যখন টেনে এনেছিল অশুভর কালো মেঘ, পুরুষ প্রকৃতি এক হয়েও যখন হার মেনেছিল সকল স্বর্গলোক, তখন পরিত্রাতার ভূমিকায় সৃষ্টি দশ দেবতার সর্বতাংশে লাবণ্যের আভরণে জেগে উঠেছিলেন মা। অজেয় শক্তির বীজ নিয়ে আমাদের পরবর্তী নিবেদন জাগো দুর্গা। সত্যি তাই, আমাদের এই যখন একজন করে কোনো কিছু ব্যর্থ হয়, আমরা যখন সকলে মিলে প্রচেষ্টায়, তখন সেটি হয়ে ওঠে মনোমুগ্ধকর। আজকের অনুষ্ঠানটা ঠিক তাই, এবং আমাদের জীবনও যেন এরকমভাবে হয়ে উঠুক, আমাদের শান্তির দিন ফিরে আসুক। আমাদের পরবর্তী নিবেদন জাগো দুর্গা।
জাগো তুমি জাগো। সত্যি মা সর্বশক্তি দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, তার মহিমায় আমরা এখনো আছি। আমাদের এই মা পৃথিবী এবং মা দুর্গা, মায়ের প্রচুর অনেক রূপ, সেই রূপের সাথে সাথে আমাদের তারা আসেন আমাদের সাথে, আমাদেরকে কিছুদিনের আনন্দ দিতে। আমাদের পরবর্তী নিবেদন, কুমিদিনী তার যশ যেমন শৈবাল মাঝে প্রস্ফুটিত করে লজ্জার আবরণে অলঙ্কৃত নারী শক্তি, তেমনি পারে জগতের অশুভ শক্তি সংহার করতে। যে মা, সেই তো কারোর বোন, সেই আবার কারোর ভগিনী, কখনো বা কন্যা রূপে অধিকারিণী। এমনই রূপেই মা আমাদের কখনো বা ঘরের উমা, আবার কখনো বা হরপ্রিয়ে, কখনো বা মহিষাসুর মর্দিনী। আমাদের পরবর্তী নিবেদনে আমরা এবারে চলে যাব।
ধন্যবাদ। খুব সুন্দর একটা স্নিগ্ধ পরিচালনা আমরা দেখলাম। আমরা পরবর্তী নিবেদনে চলে যাব। মা মোক্ষদায়িনী, মা শান্তিরূপিণী, মা লাবণ্যময়ী, তবে অন্ধকারেই নাকি নিমজ্জিত থাকে আলো, অহংকার থাকে নাকি প্রাপ্তি, ভাবনার মাঝেই থাকে নাকি চিন্তা। মা আমাদের জটাযুক্ত ধরে তেমন শোভা, তেমন আলোক, তেমন স্পর্শ। মা আমাদের অভয় দায়িনী। আমরা সকলেই জানি অন্ধকারের মধ্যেই থাকে আলো। অন্ধকার না থাকলে আমরা আলোটা কি সেটাও আমরা জানতাম না। যেমন কালো ছাড়া সাদা জানা খুব মুশকিল, সকল রঙের উৎস কিন্তু সেই সাদা এবং কালো। ঠিক সেভাবেই অন্ধকারের উৎস আলো। আমরা আমাদের সরাসরি পরের নিবেদনে চলে যাব। পরবর্তী নিবেদন জটায়ুক্তা।
অসাধারণ একটি উপস্থাপনা আমরা দেখলাম। ধন্যবাদ সকলকে, সংস্কৃতি বিদ্যাগৃহের প্রত্যেক কলাকুশলী আপনাদের অবশ্যই। এবার ছোট্ট ছোট করে আপনারা অনেক কিছু বক্তব্য আপনাদের সাথে রাখছেন, আপনারা কমেন্ট করছেন, তো সেগুলো একটু পড়ে নিয়ে আপনাদের বক্তব্য আমাদের শোনা দরকার। তারপরে আমরা প্রায় শেষের মুখে, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় পৌঁছে চলে এসেছি, তো সে কারণে আপনাদের কমেন্ট আপনারা করতে থাকুন। আমি এই মুহূর্তে কিছুক্ষণ সময় নিচ্ছি, আপনাদের সাথে আমরা কথা বলবো। সৌমেন বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ সৌমেন। টিনা সরকার খুব ভালো হচ্ছে, সকলকে পুজোর আগাম শুভেচ্ছা। তোমাকেও পুজোর আগাম শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে। সোমা বিশ্বাস অসাধারণ। মান্টি সাহা বা খুব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সৌমেন জানাচ্ছে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সকলকে, তোমাকেও শুভেচ্ছা। প্রকৃতি কর্মকার বা বেশ ভালো, ধন্যবাদ। ইন্দ্রাণী বাগচিপাল দারুণ, ধন্যবাদ। তাপস ঘোষ অসাধারণ। সোমা বিশ্বাস দারুণ গাইলেন। তিথি বলছে মিউজিকটা দারুণ। চিরঞ্জিত দত্ত দারুণ লাগছে দাদা। অরিত্র চৌধুরী দারুণ। সকলেই দারুণ দারুণ। তাছাড়া আচ্ছা, অরিত্র চৌধুরী বলছে দারুণ, কোনো পার্থক্য পাচ্ছি না সামনাসামনি এবং ভার্চুয়ালে। সত্যি তাই, এটাই চেষ্টা করেছি, এই রকম মূল্যবান কিছু বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করছি সকলের কাছে। অনুপম অধিকারী চণ্ডীপাঠ হবে না, চণ্ডীপাঠ দিয়েই আমাদের শুরু হয়েছে। প্রথমেই আমাদের সকলের প্রিয় সম্পদা চণ্ডীপাঠ দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান সূচনা করেছেন। সকলেই খুব সুন্দর, দারুণ হচ্ছে, ভালো হয়েছে। একটু চণ্ডীপাঠ হলে ভালো হতো। তোমাকে রিকোয়েস্ট করব বা আপনাকে রিকোয়েস্ট করব অনুপম অধিকারী, পরে রেকর্ডেড লাইভটা একটু দেখে নেওয়ার জন্য। দারুণ হচ্ছে প্রোগ্রাম, থ্যাংক ইউ। অমায়িক হয়েছে লিপি সাহা, ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। এরকমভাবে কমেন্ট পড়তে থাকলে অনুষ্ঠানটা চলতেই থাকবে আর শেষ করতে পারবো না। তো আমরা আবার আমাদের পরবর্তী নিবেদনে চলে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্য আবার আমরা আপনাদের সামনে, আমাদের সকলের সামনে তুলে ধরব। তবে তার আগে আমাদের প্রায় অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাই আমাদের পরবর্তী নিবেদনে।
সুন্দর একটি পারফরমেন্স আমরা দেখলাম। মহিষাসুর মর্দিনী রূপে মা, মা রূপে মা, বিভিন্ন রূপে মা আমাদের কাছে আসেন, সেই হিসেবেই আমরা আমাদের অনুষ্ঠান তুলে ধরলাম আপনাদের কাছে। আমরা প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠানে পৌঁছে গেছি। সেই সাথে সাথে আপনাদের কিছু কমেন্টস আমি এখন পড়ে নেব। সায়ন্তনী বসু রয়, আগাম শারদ শুভেচ্ছা। আপনাকেও আগাম শারদ শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। তিথি সরকার অসাধারণ। এস রয় বলছে খুবই সুন্দর সন্ধ্যা ও সকলকে আমার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা শুভকামনা। চালিয়ে যা বন্ধু সম্পদ ভট্টাচার্যী, সাথে আছি পাশে আছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথে আছেন বলেই তো আমরা এইভাবে অনুষ্ঠান পরিচালনার কথা ভাবতে পারছি এবং করে চলেছি। ধন্যবাদ আপনাকে। নীলেশ রায় বলছে পুজোর আগেই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ, প্রত্যেক ক্ষুদে শিল্পী আগাম দিনের অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ নীলেশ রায় মহাশয়, আপনাদের এভাবে পাশে থাকার জন্যই আমরা এতটা উদ্যোগ নিতে পারি। সত্যি উদ্যোগ বলা চলে। বিউটি বলছে খুব সুন্দর দাদা, ধন্যবাদ। অরিত্র চৌধুরী অসংখ্য ধন্যবাদ। সম্পদদা এবং আয়োজিত সকল ভাই বোনকে অসাধারণ আয়োজিত সন্ধে, অসংখ্য ধন্যবাদ অরিত্র চৌধুরী মহাশয়। সুমিতা দাস সাহা খুব সুন্দর। শর্মিষ্ঠা ভট্টাচার্য দারুণ দারুণ দারুণ। মৌ মহান্তা আজ আবার মহালয়া ফিরে এলো, অসাধারণ। ঠিক বলেছ, মহালয়া ফিরে এলো। আমরা মহালয়া 33 দিন আগে সেরে এসেছি পুজোর, কারণ এবছর সব কিছুই ব্যতিক্রম। তবে আজ আমাদেরও ফিল হচ্ছে যে মহালয়ার সামনে থেকে অনুভব করলাম, হয়তো একটু অন্যভাবে, কারণ এবছর তো সবই একটু অন্য রকম করে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। সোমা বিশ্বাস ভীষণ ভালো হচ্ছে অনুষ্ঠান। তিথি সুপার পারফরমেন্স, থ্যাংক ইউ তিথি। তিথিপর্ণা সাহা দারুণ হচ্ছে। গর্গ দাস চালিয়ে যাও ভাই, ধন্যবাদ দাদা। রিয়া ব্যানার্জি খুব সুন্দর। স্বপন ভট্টাচার্য খুব সুন্দর একটা প্রোগ্রাম। নিবেদিতা ভাস্কর খুব সুন্দর দাদা, ধন্যবাদ। সকলেই সুন্দর সুন্দর। মৌমিতা রক্ষিত মৈত্র দারুণ লাগছে, থ্যাংক ইউ। মিনা তিওয়ারি দত্ত এত সুন্দর লাগছে অনুষ্ঠান, বলার কোনো ভাষা নেই। সৌরভ ও সম্পদকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তাই, সৌরভ দা, সম্পদ দা, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরও। নিশিতা কর্মকার কতগুলো খুব লিখেছে, গুনতে হবে। খুব 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 ভালো, একবারে বলে দিলাম। সুমন চক্রবর্তী খুব সুন্দর। আচ্ছা, সবাই খুব ভালো বলেছে, আর পড়ছি না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। তবে এতক্ষণ তো এই স্ক্রিপ্ট অনুযায়ী এটার পর এটা, ওটার পর ওটা, এইভাবে চললো, আর আমি আপনাদের সাথে বকেই গেলাম, বকবক করে গেলাম। তবে একটু নাচবো না? পুজোয় তো ঢাকি আসবে শুধুমাত্র পুজোর জন্য, নাচের জন্য মনে হয় এবছর আর আসবে না। দশমীর ভাসান নাচ আমাদের প্রায় এবছর বন্ধ রাখতে হবে। সপ্তমীর দিন কলাবউ স্নান যে আমরা প্রোগ্রাম করে যাই প্রতি বছর, সব পাড়া থেকে যাই, তো সেটা একটুখানি বন্ধ আমাদের বোধহয় এবছর। দশমীর সিঁদুর খেলা, দশমীর ধুনুচি নাচ সব এবছর একটু স্থগিত রাখা হবে। তবে আমাদের মধ্যে এই কজনে ঢাকি ভাই চলে এসছে আমাদের মধ্যে। আমরা ঢাকবাদ্যির সাথে সাথে সকলে মিলে, সকল কলাকুশলী সকলকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। সকলে মিলে আমরা পারফর্ম করব ঢাকবাদ্যি দেওয়ার জন্য। শুরু করো ঢাকি ভাই। একদম পুজো চলে এসেছে, তাই পুজোর ফিল তোমাদের জন্য। সকলে 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 যারা আছো সামনে পেছনে, সকলকে রিকোয়েস্ট করছি।
শঙ্করদা, সৌরভদা, মিষ্টু, শুভদা, সকলে সকলে, স্বপনদা, মিষ্টু, কুশল, রিজু, যাকে দেখ, সীমন্ত, সকলে 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 সকলে। আমাদের অনুষ্ঠান এভাবেই চলতে থাকুক, এভাবেই প্রতি বছর যেন করতে পারি সেই আশা রাখি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমরাও যাতে প্রতি বছর আপনাদের সামনে এভাবে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সকলকে। আমরা এখন সবাই নাচের মুডে চলে যাই। হ্যালো, যাচ্ছে না। হ্যালো 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 হ্যালো,
बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। 80 বছর হবে না। बोलो दुर्गा माई की। हेलो 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 बोलो दुर्गा माई की। हेलो 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 बोलो दुर्गा माई की। ओ सानिदा একটু সাউন্ডটা বাড়াও। আরে চিল্লা। সানিদা একটু সাউন্ডটা বাড়াও। একটু সাউন্ডটা বাড়াও সানিদা। थोड़ा একটু সাউন্ডটা বাড়াও। बोलो दुर्गा। हेलो 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 এই জয় কেউ শুনতে পাচ্ছে না, একটু জয় বলবি। बोलो दुर्गा माई की। बोलो दुर्गा माई की। बोलो दुर्गा माई की। ওরা ভাই ঘুমিয়ে যা। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করলাম। আমরা অনুষ্ঠানে অন্তিম পর্বে এসে আমাদের এই ঢাকবাতি ধুলুচি নাচ সকলের মন কাড়বে। আমাদের অনুষ্ঠানে ভাবে চলতে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং পুজোয় থাকুন সাবধানে, সতর্কতার সাথে। ধন্যবাদ। আমরা আপনাদেরও যেমন আনন্দ দিলাম, আমরাও সেভাবেই আরো আনন্দে আপ্লুত হলাম। অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে তো বটেও, তার সাথে পুজোর 4 দিনের যে ফিল সেভাবে কিন্তু আমরা এখানে বা এই কিছুক্ষণের মধ্যে করার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া একদমই সম্ভব হতো না। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল কলাকুশলীদের, ধন্যবাদ সম্পদদা সংস্কৃতি বিদ্যাগৃহ, ধন্যবাদ সৌরভদা, ধন্যবাদ মিষ্টু, ধন্যবাদ সকলকে, মানে যারা যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজোয় মেতে উঠুন। সকলকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই এবং তাছাড়া সব রকম সতর্কতা মেনে পুজো আপনারা থাকুন।
আশা করব নিজের পাড়ায় নিজের মতো করে এবারটা অনেক বছর আগে গিয়ে এবছরটা ওইভাবে কাটুক না, ভালোই লাগবে দেখবেন। আশা করি আমার তো খুব ভালো কাটবে, পুরনো পাড়ার মজা আবারও ফিরে আসুক, পাড়ার মজা পাড়ার আনন্দ এভাবেই চলতে থাকুক এই বছর 2020 পুজো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব রকম বিধিনিষেধটা আমরা রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে অনুরোধ সবটা কিন্তু আপনারা মেনে চলবেন, তাহলে আমরা সকলেই সুস্থ থাকবো। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।